প্রিয় মুহতারাম, আপনি যদি জেনারেল শিক্ষিত হয়ে থাকেন এবং জীবনে অন্তত একবার হলেও কোরআনকে বুঝে বুঝে পড়তে চান, তাহলে এই ধারাবাহিক কোরআন ক্লাসে জয়েন করুন। কমপক্ষে কয়েকটি ক্লাসে সময় দিন, তাহলেই বুঝতে পারবেন কোরআন আপনাকে ছেড়ে যায়নি, বরং আমরাই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রিয় মুহতারাম, শব্দে শব্দে কোরআন অধ্যয়নের আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা তাহার ৬৩ নম্বর আয়াত থেকে। তারা বলল, এ দুজন অবশ্যই জাদুকর। তারা চায় তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ বুঝে বুঝে শোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা জানেন যে আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আমরা সেই মুসা আলাইহিস সালামের ঘটনা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুলে সে বর্ণনা করতেছিলেন যে এ পর্যায়ে সেই জাদুকররা জাদুর সেই তোকমা নিয়ে তারা পজিশন নিয়েছে, যার যা জাদু দেখাবে। এই ধারাবাহিকতা দেখুন। আজকে তারা বলতেছে, কলু, তারা বলল, কলা মানে সে বলল, আর কলু তারা বলল, ইন হাজানি, হাজানি, হাজা মানে এই, হাজানি এই দুজন, লা অবশ্যই, লা মানে অবশ্যই, সাহিরনি, সাহিরনি। এখানে নি নি দেখেন, এই যে ইসমের সাথে আনি আনে যদি আসে, আনি বা আনে যদি আসে তাহলে দ্বিবচন হয়। ইসমের সাথে যখনই আনি বা আনে আসে তখনও কি হয় ভাই? দ্বিবচন। এরা দুজন অবশ্যই। সাহারা মানে সে জাদু করেছে, ইয়াসহারু সে জাদু করে বা করবে। আর যে জাদু করে তাকে বলা হয় সাহির। যে জাদু করে কি বলা হয়? সাহির। যেমন নাসরা সে সাহায্য করেছে, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। আর যে সাহায্য করে তাকে বলে নাসির, নাসির। তা না সাহির, নাসি, রানি, আনি, আনি বা ইনি, এটা হলো গিয়ে দ্বিবচন। জি, তখন সেই লোকগুলো বলল যে তারা বলল এ দুজন মানে এই হারুন এবং মুসা আলাইহিস সালাম, এই দুজন অবশ্যই ম্যাজিশিয়ান। দিস টু আর ম্যাজিশিয়ানস। প্রিয় মোহতারাম, যারা নতুন ভাই বোনেরা যারা নতুন জয়েন করেছেন, আপনারা একটু খেয়াল করবেন যে এখানে কালার কোডের মাধ্যমে আমরা দিয়ে থাকি। কালার কোডের মাধ্যমে আলাদা করার চেষ্টা করি কোনটা প্রিপোজিশন, কোনটা হর্ব, কোনটা এসএম, কোনটা ফেল ভার্ব, এই জন্য আর কি। একটু দেখতে হবে ধারাবাহিকভাবে, ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর ধৈর্য হারালেন তো হেরে গেলেন। জি, এবার দেখুন তারা কি বললো? ইউরি দানি, আনি। আবার দেখেন আনা আনি চলে আসছে। এর মানে কি? তারা চায়, তারা দুজন চায়। ক্লিয়ার? আরাদা ইউরিদু, আরাদা সে চায়, ইউরিদি ইউরিদু সে চায় বা চাবে। তারা চায় মানে তারা দুজন চায়। আন মানে যে বা দ্যাট, ইউখরিজা, ইউখরিজা। এবার দেখেন এখানে ইউখরিজু, আবার যা আ আছে, আনি আ আছে, এখানে নিটা আসে না, কারণ এখানে কুম চলে আসছে, পসেসিভ প্রোনাউন। এই যে আনে আনি আসে নাই, শুধু আটা চলে আসছে, কারণ হলো পসেসিভ প্রোনাউন আসলে আবার ওই নুনটা থাকে না। এটা বেসিক নিয়ম। তো আখরাজা মানে সে বের করে দিয়েছে, ইউখরিজু সে বের করে দেয় বা দিবে। তো ইউখরিজা
তারা দুজন বের করে দিবে। কুম মানে তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে, খেয়াল করছেন? দে ড্রাইভ ইউ আউট, মিন মানে হতে বা থেকে, অফ আর্থ, আর্থ মানে কি দেশ বা ল্যান্ড, কুম মানে তোমাদের, তোমাদের দেশ থেকে তারা বের করতে চায়। এরা সেই প্রতিপক্ষরা, মুসা আলাইহিস সালামের প্রতিপক্ষ, এরা বলতেছিল এটা জাদুকরের কি কারণ কি জানো? তোমাদেরকে দেশ থেকে বের করে দেবে। কিভাবে দেবে? বি, দেখেন বি দ্বারা দিয়ে কর্তৃক, উইথ, এই যে বি, ফা সাও লা কাল বি, ক্লিয়ার? এবার বিটা চলে আসছে। বি সেহের, সেহের মানে জাদু, সেহের মানে জাদু, হিম তাদের, তাদের জাদুর মাধ্যমে, উইথ দেয়ার ম্যাজিক, তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে, এই হিসেবে তাদের উদ্দেশ্য। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটা দেখুন যে তারা সমস্ত জাদুকরদের পরাজিত করে, মানে এই কথার উদ্দেশ্য হলো শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়। তারা তোমাদের কওমের সর্দার তথা মিস্টার ফেরাউন এবং সেরা সেরা লোক গণ্যমান্য ব্যক্তিদেরকে খতম করতে চায়। কাজেই তাদের মোকাবেলায় তোমরা তোমাদের পূর্ণ কলা কৌশল ও শক্তি ব্যয় করে দাও এবং সব জাদুকর সারিবদ্ধ হয়ে একযোগে তাদের মোকাবেলা অবতীর্ণ হও। আসলে এই হলো তাদের উদ্দেশ্য, কথাবার্তা, ওরা যেটা যা বলছে সেইটাই বলছে। এরপর দেখুন ওরা কি করতে চায়, মানে সব মিথ্যা কথা। ওয়া মানে আর, ইয়াজাহাবা, ইয়াজাহাবা, জাহাবা সে গিয়েছে, ইয়াজাহাবু সে যায় বা যাবে, তা ইয়াজাহাবা আমার আর সে মানে দ্বিবচন। তারা দুজনে চায় বের করে দিতে, বা জাহাবা মানে কি ডু অ্যাওয়ে, অ্যান্ড ডু অ্যাওয়ে, বি আবার দেখেন বি চলে আসছে, উইথ কি তরিকাতি, তরিকত, তরিকত কথাটা সাথে আমরা ভালো পরিচিত। তরিকত, আপনি কোন তরিকার লোক ভাই? বলি না, আপনি কোন তরিকার লোক, আপনি কোন মত পথের লোক। তরিকা হলে গিয়ে পদ্ধতি, কুম মানে তোমাদের, আল মুসলা, মুসলা মানে এক্সাম্পলারি, অর্থাৎ এখানে বলতেছে যে তোমরা যে উৎকৃষ্ট জীবন পদ্ধতি এনজয় করতেছ, অর্থাৎ দুনিয়াটা মস্ত বড় খাও দাও, যে ফুর্তি করো, এইগুলো ধ্বংস করার জন্য এই মুসা আলাইহিস সালাম আসছে। অতএব এই বেটাকে শায়েস্ত করতে হবে, তোমাদের জাদু দিয়ে একে পরাস্ত করতে হবে, এই হলো গিয়ে তাদের উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, কাজেই তোমরা তোমাদের কলা কৌশল জমা করো, তারপর তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো, আর আজ যে বিজয়ী হবে সেই সফল হবে। জি, শব্দে শব্দে দেখুন, ফা অর্থাৎ সো বা অতএব, কাজেই আজ মিউ, আজ মিউ জামা, জামা মানে কি জমা করা, গ্যাদার, টুগেদার। আজমি মানে তুমি জমা করো, আজমিউ তোমরা জমা করো। সো পুট টুগেদার, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশমূলক। জমা করো কি তোমাদের কায়দা, কায়দা মানে কলা কৌশল, প্ল্যান। আবার বলছি দেখেন, অনেক শব্দ কিন্তু বাংলায় আমরা অহরহ ব্যবহার করি কোরআনের, যে জমা, জমা করা, এই জমা কথাটা কিন্তু বাংলায় বলি, জমা, জিম মিম আ। আবার দেখেন কায়দা, কায়দা মানে আমি বলি না অনেক সময়, ভালোই তো কায়দা কানুন জানো তুমি, হ্যাঁ, সে কায়দা মানে কি ভাই, কলা কৌশল, প্ল্যান, কুম মানে তোমাদের। তাই ফেরাউন তথা তার সাঙ্গপাঙ্গরা বলতেছে যে তোমরা হে জাদুকররা, তোমরা তোমাদের যত জাদুর তেলেসমাতি আছে সব জমা করো, সব দেখাও। সুম্মা এরপরে, দেন ইতু আতা, আতা আশা, আর ইতু মানে আসো, আসো, সফান, সফান মানে সারিবদ্ধভাবে, আর লাইন, এক লাইনে আসো, একযোগে ঝাঁপিয়ে পড়ো তোমাদের জাদু নিয়ে।
এই সফওয়ান কথাটা আপনি কিন্তু সূরা সফে পান, সূরা সফে কিন্তু সেই সফওয়ান কথাটা আছে, সফান কা আন্না বুনিয়ানুম মারসুস। জি, তো কাজেই তোমরা তোমাদের কলা কৌশল নিয়ে, তোমাদের কায়দা নিয়ে তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো। সো সেটেল ইউর প্ল্যান অ্যান্ড কাম অ্যাজ ওয়ান ফ্রন্ট। আর কি করবে? ওয়াকাদ, ওয়া মানে আর, কদ মানে অবশ্যই, ভেরিলি, আফলাহা, আফলাহা মানে বিজয়ী হওয়া। আফলাহা মানে কি ভাই? বিজয়ী হওয়া, সাকসেস হওয়া, সফল হওয়া। আফলাহা সে বিজয় হয়েছে, ইউফলিহু সে বিজয় হয় বা হবে। ক্লিয়ার? জি। আল ইয়াওমা আজ, আর বিজয় যে হবে, মান মানে কে, যে বা যারা, তারা, সেই, হু ইস্তাআলা সেই সাকসেস, সেই ওভারকামস, ইস্তাআলা। আর আজ যে বিজয়ী হবে সেই হবে সফল কাম, সেই হবে সাকসেস। এগুলো ভাই ফেরাউনের পক্ষ থেকে ঘোষণা আসতেছে। এখন তো লোভে তো আপনার জাদুঘররা টলটল করতেছে, যদি আজকে জাদুর তেলেসমাতি দিয়ে মুসাকে পরাস্ত করতে পারি, তাহলে তো ফেরাউনের সেই জমিদারি, সেই রাজত্বের আমরা অনেক কিছুই ভোগ করতে পারবো, অনেক রিওয়ার্ড পাবো, পুরস্কার পাবো। এই ছিল তাদের ভিতরে লোভ। জি, এরপরে দেখুন, এবার জাদুঘররা তাদের জাদুর তেলেসমতি শুরু করার পূর্বে তাদের বক্তব্য কী ছিল? তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো তোমার জাদুর লাঠি, না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করি, কোনটা করবো বলো? সেই জাদুঘর এটা বলল। কলু মানে তারা বলল, প্লুরাল। কলা যদি হতো সে বলল একজন, আর কলু মানে তারা বলল, এখানে অনেকজন, মানে অনেক জাদুকররা বলল, ইয়া মুসা, হে মুসা। ইন সাথে মা, ইম্মা হয়ে গেছে। ইন মানে যদি, মা মানে যা কিছু, যদি যা, এটা একসাথে হলো ইম্মা মানে হয়, ইদার। আন মানে যে, তুলকি তুমি নিক্ষেপ করো, আল ক সে নিক্ষেপ করেছে, ইউলকি সে নিক্ষেপ করে বা করবে, তুলকি তুমি নিক্ষেপ করো। ক্লিয়ার? নুলকি আমরা নিক্ষেপ করি। তা আং মানে যে, তুলকি তুমি নিক্ষেপ করো, থ্রো করো। হে মুসা, তোমার লাঠি তুমি হয় থ্রো করো আগে, না হয় ওয়া মানে আর, ইনমা আবার ইম্মা, না হয় অর, আন মানে যে দ্যাট, না কুন, না মানে আমরা, কুন মানে হব, আমরাই হব আউয়ালা প্রথম, দ্য ফার্স্ট। মান মানে কে, হু, আলকা নিক্ষেপকারী, না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করব। হে মুসা, হয় তুমি ফার্স্ট নিক্ষেপ করো তোমার লাঠি, না আমরা নিক্ষেপ করো। প্রিয় মোহতারাম, চিন্তা করেন, আসলে এই হাজার 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 বছর আগের সেই মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে এই কোরআনের এই শব্দে শব্দে এই জিনিসগুলো আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। ভাই, এটা কি কম মুজিজা নয়? এটা কি আমরা সেই পরম সৌভাগ্যের অধিকারী নই? একটিবার কি চিন্তা করবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদেরকে এগুলো, সেই কাহিনীগুলো বোঝাচ্ছেন? এতদিন জীবনে তো আমরা অনেকবার এই কোরআনের আয়াতগুলো পড়েছি। বলতে পারবেন যে কেউ কি এইভাবে বুঝতে পেরেছিলেন যে প্রত্যেকটা শব্দে শব্দে শব্দের অর্থগুলা আউয়াল, আউয়ালোক্ত, আমরা বলি আউয়াল, আউয়াল মানে কী? প্রথম, আউয়ালা প্রথম। এই জিনিসগুলা যে অনেক শব্দ বাংলায় আসছে, সেগুলো আমরা বাংলার মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি। এই জন্য আপনারা লেগে থাকবেন ভাই, আমি একটা কথা বারবার বলি, লেগে থাকেন। আমিও যে আপনাদের সামনে এই কোরআন ক্লাস নিয়ে আসছি, আমি দীর্ঘ অনেক বছর লেগেছিলাম। লেগে থাকার প্রেক্ষিতে আল্লাহ হয়তো কোনোভাবে একটা মেথড তৈরি করে দিয়েছেন যে হ্যাঁ এইভাবে করো, এইভাবে হলে কিছুটা বোঝা যাবে। এই বিষয়ে চেষ্টা সাধনা করতে হবে ভাই, মুজাহাদা করতে হবে। মুজাহাদা ছাড়া কোনো কিছুই সফল হয় না। এই জন্য আসুন, যারা একবার এই কোরআন ক্লাস পেয়েছেন, আমি বলবো জীবনে আর কখনো এই কোরআন ক্লাস থেকে বিমুখ হবেন না।
এই জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহও দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, একবার যেহেতু তুমি আমাদেরকে এই হেদায়েতের এই নূরের পথ দেখিয়েছো, তুমি আমাদের মনকে আর বাঁকা করে দিও না। প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে শেষ আয়াতে দেখুন আজকের ক্লাসের, মুসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। অতঃপর তাদের জাদুর প্রভাবে মুসার কাছে মনে হলো যে যেন তাদের রশি ওই লাঠিগুলো কেমন যেন ছুটাছুটি করছে। তাদের জাদুর প্রভাবে মুসা আলাইহিস সালামের কাছে মনে হলো, অর্থাৎ তারাই কিন্তু ফার্স্ট তাদের জাদুর লাঠি বা রশিগুলো নিক্ষেপ করেছে। জি, কলা। এবার দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, কলা মানে সে বলল, এখানে কে বলল? মুসা বলল। আর কলু মানে তারা বলল। কলা সে বলল, কলু তারা বলল। বাল বরং, বাল মানে কি ভাই? বরং নেই, আলকু তোমরাই নিক্ষেপ করো, আল ক তুমি নিক্ষেপ করো, আর আলকু তোমরা নিক্ষেপ করো, ইউ থ্রো, অল অফ ইউ থ্রো। তোমরা যত জাদুঘর আছে তোমরা তো জাদুর তেলেসমাতি শুরু করো, দেখা যাক। ফা ইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, দেন বিহল্ড, হি বালু, আসলে মূল শব্দ হলো হাবলু। হাবলু কথা হতো রশি, হাবলু কথা কি ভাই? রসু। রশি প্লুরাল হলো হিবাল, হিবাল, ঠিক আছে? যেমন জাবাল, জাবালের প্লুরাল হলো জিবাল। জাবাল মানে কি? পাহাড়, জিবাল পাহাড় সমূহ। রোবস, দেয়ার রোবস, হুম মানে তাদের। ফাইজা হিবালুহুম, অতঃপর তাদের রশিগুলো কি করেছে? হুম মানে তাদের। এখানে হয়ে দেখেন আসা, আসা মানে লাঠি। আসা কি ভাই? লাঠি। লাঠির প্লুরাল হলো রিসিউন। লাঠি প্লুরাল কি ভাই? হুম মানে তাদের, তাদের রশি এবং তাদের লাঠি। অতঃপর তাদের রশি আর লাঠি কি মনে হলো? ইউ খাইয়ালু, ইউ খাইয়ালু মানে মনে হলো যে, সিমড, ইলাইহি, ইলা মানে নিকটে, কাছে, হি মানে তার মানে মুসার কাছে, মনে হলো মিন সিহরিহিম তাদের জাদুর, ম্যাজিক, আন্নাহা যে ছুটাছুটি করছে, মুভিং। দেখুন প্রিয় মোহতারাম, এখানে দেখেন হিবাল, হাবলু, যেমন সূরা ইমরানে আপনারা পাবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আর তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহ রশিকে ধারণ করো। ওখানে ওয়াতাসিমু বিহাবলুল্লাহ, হাবলু মানে রশি, আল্লাহ, আল্লাহ রশি। দেখেন আল্লাহ রশি বলতে ওখানে কি বোঝাচ্ছে? আল্লাহ রশি মানে আল্লাহর কোরআনকে। এখানে দেখেন হিবরা মানে রশি, এই সেই রশিটা আসছে, আর ওখানে রশিটা রূপও করতে আসছিল। জি, আর আসা থেকে ঋষি, আসা মানে লাঠি, ঋষি, ক্লিয়ার? তাহলে মুসা আলাইহিস সালামের কাছে মনে হচ্ছিল যে ওই লাঠি এবং রশিগুলো ছুটাছুটি করতেছে। অ্যান্ড সাডেনলি দেয়ার রোবস অ্যান্ড স্টিক্স অ্যাপিয়ার টু হিম বিকজ অফ দেয়ার ম্যাজিক টু বি ক্রোলিং সুইফটলি। আসলে এর থেকে বোঝা যাচ্ছে যে তাদের জাদু এখনও তো দেখেন, অনেক সময় অনেক জাদু দেখেন না ভাই, যে জুয়েলাইস বলেন, আরও বড় বড় জাদুকররা বিভিন্ন জাদু দেখায় কীভাবে। হ্যাঁ, এগুলো কি আসলে, এগুলো একটা সায়েন্স, বর্তমান টেকনোলজি। এগুলো আগের জাদু, ওটা বলা হতো যে এক প্রকার নজরবন্দি করতো, কিন্তু আসলে তারা যে লাঠি দিয়ে সাপ তৈরি করতো, আসলে সেটা সত্যিকারের সাপ না, বা সত্যিকারের সাপ না, বা সত্যিকারের এগুলো কিছুই না। তা মানুষকে নজরবন্দি করে কোনো কিছু একটা দেখাতো আর কি। আর মুসা আলাইহিস সালাম যে তার মুজেজা দিয়ে সাপ বানাতো, সেটা তো একেবারে সত্যিকারের সাপ। আর তার সেই সাপ, তাদের সে অলিক, তাদের সে জাদুর, সে হাবিজাবি, সেই সাপগুলোকে একেবারে গিলে খেয়েছিল। এই ঘটনাগুলো আল্লাহ আমাদেরকে কত সুন্দরভাবে বলতেছেন। উদ্দেশ্য আমাদের ঈমান যেন পাকাপোক্ত হয় আল্লাহর প্রতি,
আল্লাহ যে কত ক্ষমতাবান, সে পৃথিবীতে যুগে যুগে কত মানুষ আসছে, কত ক্ষমতাধর আসছে, সবাই চলে গেছে, কেউ থাকতে পারেনি দুনিয়াতে। আপনি আমি আসি, আমরা আপনি থাকতে পারবো না, চলে যেতে হবে ভাই, টুডে অর টুমরো। তা আসুন, যেহেতু একবার যেতেই হবে এই দুনিয়া থেকে, তো যাওয়ার মতো আমরা প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি দেখুন, লক্ষ্য করুন। ইউরিদানি মূল শব্দ হলো গিয়া আংজালা থেকে আসছে, ক্রিয়ার 4 নম্বর ফর্ম। আংজালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। খেয়াল করেন তাহলে, আরাদা সে চেয়েছে, ইউরিদু সে চায় বা চাবে। এখানে দেখেন, আরাদা সে চেয়েছে, আর আরাদু তারা চেয়েছে। আবার দেখেন, ইউরিদু সে চায়, আর ইউরিদু না তারা চায়। কিন্তু এখানে তারা, এখানে ইউরিদানি, আনি, আনে বা আনি, এটা হলে দ্বিবচন হয়। এই দ্বিবচন এখানে, তারা দুজনে চায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এটাও প্রায় সেম। প্রিয় মোহতারাম, দেখুন ক্রিয়ার 4 নম্বর ফর্মে, আবার আনজালা গ্রুপে ইউখরিজাকুম। খেয়াল করেন, ইউখরিজা, এখানে দেখুন আংজালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। তাহলে আখরাজা সে বের করে দিয়েছে, ইউখরিজু সে বের করে দেয় বা দিবে, ইউখরিজু। কিন্তু এখানে আছে ইউখরিজা, ইউখরিজা কোথায় আসে দেখেন, ইউখরিজু থার্ড পারসন সিঙ্গুলার, আর ইউখরিজু না থার্ড পারসন প্লুরাল। কিন্তু এখানে ইউখরিজা মানে দ্বিবচন। তারা দুজনে তোমাদেরকে বের করে দিতে চায়, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং হারুন, এরা দুজনে তোমাদেরকে বের করে দিতে চায়। এই ইউখরিজা এখানে দ্বিবচন, সিঙ্গুলার প্লুরাল, আর মাঝখানে হবে ডুয়াল। এই ডুয়ালের ব্যবহার কোরআনে অনেক কম আছে বিধায় আমরা নিয়ে আসিনি, যাতে করে বেশি একটা আমাদের সাথে প্যাচ লাগে যাবে। আমরা যেহেতু গতানুগতিক ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল এইটা ভালোভাবে জানি, ঠিক সেটাই আমরা বেশি ব্যবহার করি। কিন্তু যখন আসছে যেমন আনি বা আনে বা আ, এইগুলো ভার্বের শেষে যদি থাকে তাহলে দ্বিবচন হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইড আপনার জন্য কুইজ। লক্ষ্য করুন, ইউরিদানি তারা দুজনে চায়, যদি হয় আপনার বলতে হবে যে তোমরা দুজনে চাও, এটা কি হবে? তোমরা দুজনে চাও, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আরেকটি কুইজ, লক্ষ্য করুন, ইউখরিজাকুম তারা দুজনে তোমাদেরকে বের করে দিবেন, তারা দুজনে তোমাদেরকে বের করে দিবে যদি হয়, তোমরা দুজনে আমাদেরকে বের করে দিবে, এটা কি হবে? তোমরা দুজনে আমাদেরকে বের করে দিবে। জি, দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো ইয়াজহাবা। আবার দেখেন জাহাবা থেকে আসছে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে। ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। খেয়াল করেন তাহলে, জাহাবা সে গিয়েছে বা সে করে দিয়েছে, ইয়াজহাবু সে করে দেয় বা দিবে। তাহলে ইয়াজহাবু সে দেয়, ইয়াজহাবু না তারা, আর ইয়াজহাবা এই যে দ্বিবচন, এবং তারা করে দিতে চায়। ক্রিয়ার এই যে দ্বিবচন ইয়াজহাবা, এই দ্বিবচন ব্যবহার খুব কম আসছে কোরআনে, যার জন্য আমরা টেবিলে সেটা নেইনি। দ্বিবচনটা জাস্ট আসছে যেহেতু একটু বলে দিলাম, এই মাসে এখানে এই। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেল হলো আজমিউ, কাজী তোমরা জমা করো। খেয়াল করেন, ক্রিয়ার 4 নম্বর ফর্মে, আংজালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, আ ইউংঝিলু, লা ইউংঝিলু,
আংজিল নাজিল করো, আর যদি আংজিলু তোমরা নাজিল করো, এইটার সাথে মিলান। আজমা সে জমা করেছে, ইউজমিউ সে জমা করে বা করবে, ইউজমিউ সে জমা করে, লা ইউজমিউ সে জমা করে না। আজমি তুমি জমা করো, আর আজমিউ তোমরা জমা করো, এই যে এখান থেকে আসছে আজমিউ। ক্লিয়ার, বুঝতে পারছেন? আজমিউ অর্থাৎ প্লুরাল। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক এবং সেটা প্লুরাল, উ যোগ করা হয়েছে। উ যোগ প্লুরাল হয় কিভাবে? উ যোগ করলে হয়। জি, এরপর যখন প্রিমতার শব্দ বিভিন্ন, তাহলে আবার 4 নম্বর ফর্মে আসছে। আবার দেখেন আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করেছে, তাহলে আফলাহা সে বিজয়ী হয়েছে। আফলাহা সে বিজয়ী হয়েছে, ইউফলিহু সে বিজয়ী হয় বা হবে। আর ওয়াকাদ আর যে আফলাহা বিজয়ী হবে, এই যে ওয়াকাদ এখানে একটা কন্ডিশন, কন্ডিশন যেহেতু আছে এই জন্য অতীতকালে শব্দ হলেও বর্তমানকালে অর্থ প্রকাশ পায়। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়মতা শব্দ বিভিন্নতা হলো কানা ইয়া হয়েছে বা সে হয়েছে, ইয়াকুনু সে হয় বা হবে। তা আমি হই আকুনু, তুমি হও তাকুনু, সে হয় ইয়াকুন, আমরা হই নাকুন। এই দেখেন আমরা হই বা আমরা করি নাকুন। ক্লিয়ার? এ নাকুন বি ভার্ব এম ইজ আর অর্থ ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন কোনো চিন্তা করবেন না, পিছনের ক্লাসগুলো দেখেন, ওখানে আরও ডিটেল আলোচনা হয়েছে। এছাড়াও আমাদের গ্রামার ক্লাসগুলো দেখেন। কোরআন এইজ এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার এই কথাটা লিখে সার্চ দেন, দেখবেন গ্রামারের অনেকগুলো ক্লাস আসবে খুব ইজি মেথডে। ইংরেজি গ্রামের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা আরবি গ্রামারটা করেছি। গতানুগতিক যে গ্রামারটা আছে বাজারে বা মাদ্রাসার নাহু সরব বইয়ে, তার থেকে ব্যতিক্রমভাবে যারা আমরা জেনারেল স্টুডেন্ট আমাদের উপযোগী করে করা হয়েছে। আপনারা সেটা দেখবেন। আর অচিরেই ইনশাআল্লাহ, টেনশন করবেন না, এই গ্রামার বই একদম ইংরেজি গ্রামারের যেভাবে আমরা শিখি, বাংলা গ্রামার শিখি, ওই আদলেই এভাবে ইংলিশ আমাদের আরবি গ্রামার করা হয়েছে। একদম ইজি, ইনশাআল্লাহ পাবেন, তখন আরও ইজি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বোঝার এবং মানার। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।